ডুবো তেলে বিশেষ কায়দায় ভাজা হচ্ছে গরম গরম জিলাপি। এরপর চিনির শিরায় ডুবিয়ে করা হয় পরিবেশন। দীর্ঘ ৪০ বছর ধরে মুখরোচক এ খাবার তৈরি করে আসছেন ৭২ বছর বয়সী অমূল্য কৃষ্ণ দে। কড়াই থেকে তুলতে না তুলতেই শেষ হয়ে যায় তার বানানো জিলাপি। খ্যাতি থাকায় প্রায় ক্রেতা সামলাতেও হিমশিম খেতে হয় দোকানের কর্মচারীদের, আর রমজানে তা বেড়ে যায় কয়েক গুণ। শুরুর দিকে দোকানের প্রধান কারিগর ছিলেন দোকানের মালিক অমূল্য কৃষ্ণ দে নিজেই। বিভিন্ন ধরনের মিষ্টি থাকলেও ধীরে ধীরে খ্যাতি ছড়ায় জিলাপির জন্য। এক পর্যায়ে সুনাম চারপাশে ছড়িয়ে পড়ায় বেড়েছে কর্মচারীর সংখ্যা। কিন্তু এখনও ছোট্ট দোকানটির সাজসজ্জা ও সাইনবোর্ডের কোনো পরিবর্তন ঘটেনি। এই দোকানের জিলাপির স্বাদ নিতে দূর দূরান্ত থেকেও ছুটে যান ক্রেতারা। আমেরিকা ও ভারতেও যায় কৃষ্ণদের জিলাপি, এমনটাই দাবি মালিকের। জিলাপি খুবই ভালো এবং এখানে ছাড়া অন্য কোনো জিলাপি খাই না। রমজানের ইফতারিতে এই জিলাপিটা একটা পার্ট ইফতারির, মিষ্টি না হলে হয় না, আর সেই হিসাবে এই জিলাপিটাকে আমরা বাছাই করে নিই। দীর্ঘদিন ঐতিহ্যবাহীর সাথে এই দোকানটা চলতেছে। পিরোজপুরের ঐতিহ্যবাহী সাধুর জিলাপি এবং আমিরটি আমার জীবনে একটা সার্থক যে আমি এই যদিও এই কাজটা অনেক নিচু ধরনের কাজ, তারপর আমার কাছে ভালো লাগে এই জন্য যে মানুষ আমারে আগ্রহ করে আমার কাছ থেকে নেয়। আমার লাভের কোনো প্রশ্ন নাই, আমার যে বয়স হয়েছে তাতে এ কাজ আমার চলে না, তারপর আমি করি, এটা আমার একটা অভ্যাস। সাধুর দোকান নামে পরিচিত জিলাপির দোকানটির দেখা মিলবে পিরোজপুর শহরের বাজার রোড এলাকায়। সময় সংবাদ, পিরোজপুর।